দিনটা ছিল 18ই এপ্রিল। সময় তখন সকাল 9:05। আমরা রওনা দিলাম জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর পৌঁছাতে জম্মু থেকে মোট সময় লাগে ওই 7 থেকে 8 ঘন্টার মতো, কিন্তু পুরোটাই ডিপেন্ড করে রাস্তা কীরকম জ্যাম আছে তার উপর। আর বাদিকে ওই যে দেখা যাচ্ছে দূরে কাটরার পাহাড়, তাই আমরা সবাই মিলে জয় মাতাদির নাম নিয়ে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি, যেগুলো কিন্তু না দিলেই নয়। সেটা হলো, গাড়ি আপনারা কিন্তু জম্মু থেকে পেয়ে যাবেন, অর্থাৎ জম্মু স্টেশন থেকেই আপনারা পেয়ে যাবেন যদি কিনা অ্যাডভান্স বুকিং না করে আসেন। বা আপনারা চাইলে কিন্তু যদি বৈষ্ণব দেবী ট্যুর করেন, তাহলে কিন্তু কাটরা থেকেও আপনারা সমস্ত কাশ্মীর ট্যুরের জন্য গাড়ি কিন্তু প্যাকেজ হিসাবে পেয়ে যাবেন। আমার মতে বলে, যা গাড়ির এখানে ডিম্যান্ড দেখলাম বা যা রেট, তার থেকে আগে ভালো গাড়ি আপনারা বুক করেই আসুন। কোথা থেকে বুক করবেন সেই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বার থেকে আপনারা বুক করে আসতে পারেন। আচ্ছা, এইবারে আপনাদেরকে গাড়ির রেট সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে রাখি। আপনারা যদি জম্মু থেকে গাড়ি বুক করতে চান, অনায়াসে কিন্তু আপনারা জম্মু থেকে কাশ্মীর ট্যুর প্যাকেজের জন্য গাড়ি পেয়ে যাবেন। সেটা আপনারা আগে থেকেও চাইলে কিন্তু বুক করে আসতে পারেন, কারণ এখানে আসার পর কপালের উপরে অনেকটা ডিপেন্ড করতে হয়। আমি দেখলাম কোনো গাড়িওয়ালা রেট কম চাইছে, কোনো গাড়িওয়ালা কিন্তু রেট বাজেটের থেকে অনেক বেশি চাইছে। তাই এ সমস্ত দোটানায় না পড়ে আমার মতে বলে আপনারা কিন্তু আগে থেকেই গাড়ি এবং হোটেল বুক করেই আসুন। গাড়ি ভাড়া যদি বলেন, আপনি যদি 5 নাইট 6 ডের একটা ট্যুর প্ল্যান করেন, আপনার কিন্তু একটা ছোট গাড়ি 4 সিটার 3 থেকে 3,500 টাকা পার ডে হিসেবে কাউন্টিং হয়। সেটা ডিপেন্ড করে সিজন অফ সিজনের ওপরে। এবং যদি একটা 6 সিটার অর্থাৎ আর্টিগা অথবা ইনোভা বুক করেন, তাহলে কিন্তু 4,500 থেকে 5,000 টাকা পার ডে হিসেবে কাউন্টিং হয়। আর যদি আপনারা গ্রুপে আসেন বেশ কয়েকজন 10-12 জন মিলে, তাহলে তো সবথেকে ভালো টেম্পু ট্রাভেলার। এই টেম্পু ট্রাভেলারও কিন্তু 6 থেকে 6,500 টাকা 12 সিটার গাড়িগুলো আপনারা প্যাকেজ হিসেবে বুক করলে পার ডে হিসেবে পেয়ে যাবেন। আর যদি কেউ শুধু ড্রপ বা পিক আপ নেন, তাহলে কিন্তু ভাড়া অনেকটাই বেশি পড়ে। আপনারা যদি কোনো হোটেল অথবা গাড়ি বুক করতে চান, আপনারা চাইলে কিন্তু আমাদের থ্রুতেই বুক করাতে পারেন। আমাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, পালকি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা যে কোনো ধরনেরই কাস্টমাইজড ট্যুর প্যাকেজ কিন্তু করে থাকি। সেই সকাল 9টায় আমরা চা খেয়ে রওনা দিয়েছিলাম জম্মু থেকে। খুব খিদে পেয়েছে, এখন বাজে দুপুর 1টা। আমরা আগে থেকেই ড্রাইভারকে বলে রেখেছিলাম রামবানে কিন্তু আমরা লাঞ্চ করব। ড্রাইভার আমাদের কথা মতো রামবান আসার একটু আগেই গাড়ি কিন্তু একটা ভালো ধাবাতে দাঁড় করিয়ে দিল, আর আমরা এখানেই লাঞ্চ করলাম। তো সেই যে জম্মু থেকে আমরা বেরিয়েছিলাম, তখন আর কিছু ব্রেকফাস্ট আমরা করিনি, জাস্ট চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে দাঁড়ানোর দরকারও মনে করিনি, কারণ রাস্তায় জাম খাম হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। তো এখন যেহেতু দুপুর 1টা বেজে গেছে, এখন তো কিছু খেতেই হবে, তাই দাঁড়িয়েছি আমরা রামবান ক্রস করে একটা ধাবাতে। বেশ ভালো খাওয়া দাওয়া দিচ্ছে ওরা, ওখানটি লাঞ্চ করবো আমরা এখন। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার রওনা দেবো কাশ্মীরের উদ্দেশ্যে। তো চলুন আগে লাঞ্চ করে নিই। লাঞ্চ 200 টাকা চাইছে পার হেড, ওতে ভাত, রুটি, ডাল, সবজি, পনির এ সমস্ত দেবে। চলুন লাঞ্চটা করে নিয়ে আগে, তারপরে আমরা রওনা দেবো আবার কাশ্মীরের উদ্দেশ্যে। বেশ রিজনেবল প্রাইস, খাবারও খুব সুস্বাদু। ভেজ থালি পড়েছিল 180 টাকা করে। রামবান থেকে লাঞ্চ সেরে চেনাব নদীকে বাহাতে রেখে আমরা আবার এগিয়ে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। কিন্তু বেশ কিছুটা যাওয়ার পরেই দেখলাম রামবানের সেই বিধ্বংসী রাস্তা। এই রাস্তায় কিন্তু আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিল জ্যামের জন্য, কারণ রাস্তা একদমই খারাপ। এখানে গাড়ি আসলে কিন্তু এরকমভাবেই দাঁড়িয়ে যায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যারা এই এপ্রিল, মে বা দুর্গাপুজোর সময় ভাবছো কাশ্মীরে আসবে, তারা কিন্তু খুব আগে থেকে প্রিপারেশান নিয়েই এসো, কারণ দেখো জাম কীভাবে হয়ে রয়েছে এই বানিহাল ঢোকার আগে। প্রায় 1 ঘন্টা আমরা ধরো দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা বেশি ছাড়া কম না। যাই হোক, 1 ঘন্টা পর আবার জ্যাম ছাড়লো, আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। এই যে টানেলগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম অনেক টানেলই কিন্তু জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পড়বে। তার মধ্যে সবথেকে বড় টানেল হলো শ্যামাপ্রসাদ মুখার্জি বা চেনাব টানেল। এই টানেল কিন্তু প্রায় 9 কিলোমিটার এবং সময় লেগেছিল প্রায় 14 থেকে 15 মিনিট। 9 কিলোমিটার শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পার করার পরেই সঙ্গে সঙ্গে চলে এলো 8 কিলোমিটারের বানিহাল টানেল। আগে ছিল জহর টানেল, সেটি অনেক পুরনো হওয়াতে এখন নতুন করে তৈরি হয়েছে বানিহাল টানেল। আর এই বানিহাল টানেলে কিন্তু জম্মু ও শ্রীনগরকে কানেক্টিভ করে। আর এই বানিহাল টানেল শেষ হওয়ার সাথে সাথেই চলে এলো আমাদের সামনে কাশ্মীর উপত্যকা। সত্যি সুন্দর। বানিহাল টানের পরে
কাশ্মীরের যে রূপ তা কিন্তু বানিহাল টানেল আগে ছিল না। বানিহাল টানেল আগে যে রাস্তা ছিল, বানিহাল টানেলের পরে সে রাস্তা যেন একদম পাল্টে গেল। সিনসিনারি প্রকৃতি যেন চারিদিকে একদম নিজের শোভাকে অপরূপভাবে মেলে ধরেছে। দূর থেকে দেখা যায় চারিদিকে বরফের পাহাড় এবং রোদ্দুরের আলো সর্ষে ক্ষেতের ওপরে যেভাবে পড়েছে তাতে যেন সর্ষে ক্ষেতের শোভা অনেক গুণ বাড়িয়ে তুলেছে। বানিহাল টানেলের পরে রাস্তা কিন্তু 4 লেন রানওয়ে রাস্তা। যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে এখানে কিন্তু ফ্লাইট ল্যান্ড করানো হয় এবং যারা ট্রেনে কাশ্মীর যেতে পছন্দ করেন তারা কিন্তু বানিহাল থেকে ট্রেনও পেয়ে যাবেন কাশ্মীর যাওয়ার। এখন আমরা ক্রস করছি কাশ্মীরের সেই ভয়ঙ্কর জায়গা, যেই জায়গাটির নাম পুলওয়ামা। আপনারা সবাই এই নামটির সাথে কিন্তু পরিচিত। এরপরে আমরা কাশ্মীরের এই পাপার অর্থাৎ কেশর খেতি দেখতে দেখতে বিকেল 6টা নাগাদ পৌঁছে গেলাম কাশ্মীর অর্থাৎ শ্রীনগরে। আমাদের সময় লাগলো সকাল 9টায় আমরা রওনা দিয়েছিলাম এবং বিকেল 6টায় কিন্তু আমরা পৌঁছালাম। আমাদের সময় লাগলো ওই 9 ঘন্টার মতো। এর মাঝখানে রাস্তায় আমরা 1 ঘন্টা জ্যামে ফেসেছিলাম এবং 1 ঘন্টার মতো আমরা লাঞ্চ করেছিলাম। কাজেই যদি জ্যাম না থাকে আপনারা কিন্তু 8 ঘন্টাতেই শ্রীনগর পৌঁছে যেতে পারেন জম্মুতে। রাস্তার সম্বন্ধে একটাই কথা বলবো, জম্মু থেকে বানিহালের রাস্তা অ্যাভারেজ খারাপ এবং ভালো মিশিয়ে। বানিহাল থেকে শ্রীনগরের রাস্তা কিন্তু অভূতপূর্ব সুন্দর। কাজেই আপনারা বানিহাল থেকে শ্রীনগর অবধি খুব আরামেই পৌঁছে যেতে পারবেন। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসতে চলেছি আমরা শ্রীনগর থেকে কী সাইট সিন দেখেছিলাম এবং তার খরচা কত হয়েছিল। কাজেই সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে দিন এবং সকলকে শেয়ার করে দিন।